নাই, এই জেলা তো অনেক তৈরি হয়েছে। আমাদের মনের জোর আছে, আমরা সঠিক বিচার চাই, হাঁটতে কোনো আমাদের অসুবিধা নাই। পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থতা সরকার, একজন নারী ধর্ষিতা হয়েছে, সেখানে ধর্ষিতা রেড বেঁধে দিচ্ছে। যেতে তো হবে, যতক্ষণ না বিচারে ততদিন হাঁটতে হবে। আমরা চাই আরজি করে যে নৃশংস ঘটনা হয়েছে তার সঠিক তদন্ত। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত আরজি করের বিচারের দাবিতে সাধারণ মানুষের যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেই মিছিলে শুধুমাত্র কিন্তু শারীরিকভাবে সক্ষম সাধারণ মানুষরাই কিন্তু যোগদান করেনি, তার পাশাপাশি যোগদান করেছে প্রতিবন্ধী সমাজের মানুষেরাও, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের মানুষেরাও কিন্তু আজকে ইতিমধ্যে এই মিছিলে সাধারণ মানুষের সঙ্গে কিন্তু যোগদান করেছেন এবং আরজি করের সেই তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে তারা কিন্তু এগিয়ে চলেছে। আমরা চাই আরজি করে যে নৃশংস ঘটনা হয়েছে তার সঠিক তদন্ত এবং প্রকৃত অপরাধী যারা আছে সিবিআই তাদের সঠিকভাবে খুঁজে বার করুক এবং প্রকৃত দোষীদের কোনো রকম চাপের কাছে নথি স্বীকার না করে প্রকৃত দোষীদের উপযুক্ত সাজা দিই। এটাই আমাদের একমাত্র দাবি এবং এই দাবিতেই আজকে আমরা পথে নেমেছি। আমরা চাই সঠিক বিচার হোক, তার জন্য আমরা এখানে চলে এসেছি। না না না, মনের জোর, আমাদের মনের জোর আছে, আমরা সঠিক বিচার চাই, হাঁটতে কোনো আমাদের অসুবিধা নাই। যাতে তিলোত্তমার বিচার চাই, নির্মমভাবে হত্যা করেছে এবং ধর্ষণ করে এবং মার্ডার করেছে, এই খুনিদের নির্মমভাবে শাস্তি দিতে হবে, তার দাবিতে আমরা রাস্তায় বেরিয়েছি। এই পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থতা সরকার, একজন নারী ধর্ষিতা হয়েছে, সেখানে ধর্ষিতা রেড বেঁধে দিচ্ছে, তার কোনো বিচার ব্যবস্থা নেই। সেই বিচারের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই এই মুখ্যমন্ত্রী ইস্তফা দিক, তার দাবিতেই আমরা রাস্তায় সরব হয়েছি। আমরা হ্যাঁ, সারা রাস্তা পর হাঁটবো। আজকে আমরা বাধ্য হচ্ছি, আমরা প্রতিবন্ধীরা রাস্তায় নেমেছি যে কোনো মায়েদের কোনো নিরাপত্তা নেই। একজন বোন নৃশংসভাবে প্রাণ হারিয়েছে, তার দাবিতেই সেই অপরাধীদের জানি শাস্তি দেয়, তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি। সবাই আর বলবো বিচার চাইতে, যেতে তো হবে, যতক্ষণ না বিচারে ততদিন হাঁটতে হবে। হ্যাঁ, বারবার আসবো, আমাদের বিচার চাইতে, অভয়ার বিচার চাইতে আসতে হবে। জাস্টিসের জন্য দিল তোমার বিচার চাই, বিচার ছাড়া পথ নাই। এই জেলা তো অনেক তৈরি হয়েছে, 10 জনে 4 জন প্রতিবন্ধী ধর্ষিত আছে, কোনো বিচার হয় না। এই বিচারের দাবিতে আমরা আজকে পথে নামছি। হ্যাঁ, হাঁটবো অনেক হাঁটবো, আরো দিল্লি যেতে হলে দিল্লি যাবো। আমরা বিচার চাই। প্রতিদিন সন্ধ্যা হলে সকাল হলে প্রতিবন্ধীদের উপর, মায়েদের উপর বিশেষ করে যে অত্যাচারটা হচ্ছে তার বিরুদ্ধে আমরা কোনো বিচার পাই না। আমাদের যদি বিচার না থাকে, কাদের বিচার? বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।